আমি ফারহান আহমেদ ঈশানের সাথে একটা কাজ করেছিলাম আজকে থেকে প্রায় 7 মাস আগে। তো ওই কাজটা রিলিজ হয়েছিল ফেব্রুয়ারিতে, ইফ আই এম নট রং, ফেব্রুয়ারির এন্ডের দিকে। তো যেটা হয়েছিল যে ওনার আমাকে অ্যাডভান্স করার কথা ছিল, তো উনি আমাকে অ্যাডভান্সটা করতে পারে নাই। উনি আমাকে অনেক ধরনের জটিলতা দেখাইছে যে এখন পারবে না অ্যাডভান্স করতে। উনি আমাকে বলেছিল যে স্পটে আপু আপনাকে যেদিন লাস্ট ডে শুটিং শেষ হওয়ার আগে আমি পুরো খামটা দিয়ে দিব। আচ্ছা, তো শুটিং তো শেষ হয় নাই, অনেক রাত হয়ে গিয়েছিল, 2:30 বাজে তখন প্রায়। আমাদের একদিন শুট ফেসে গিয়েছিল, অলমোস্ট 8টা না 9টা সিকোয়েন্স ছিল যেগুলো আমরা করতে পারি নাই, বিকজ পুরোটা আউটডোর শুট ছিল। অনেক জটিলতার কারণে করতে পারি নাই, কিন্তু ওইটা করার কথা ছিল, একটা ডেট মিলিয়ে করার কথা ছিল। তো উনি যখন আমাকে বললো আপু স্পট পেমেন্ট দিতে পারবো না, তখন আমি বললাম ভাই আপনার তো এটা কথা ছিল না, আপনার তো কথা ছিল যে আপনি স্পটেই দিবেন। আমি তো প্যাচ ওয়ার্কের জন্য আপনাকে ডেট দিব, আমি যেহেতু কমিটেড আপনার কাজে, তো আমি আপনার কাজ তো কমপ্লিট না করে দিয়ে তো আমি কোথাও চলে যাব না। তো যাই হোক, ওনার এটা আমার সাথে প্রথম কাজ ছিল। আমি ওনার কয়েকটা কাজের লিঙ্ক উনি আমাকে শেয়ার করেছিল এবং ডেটের জন্য উনি অনেকবার আমাকে ফোন দিচ্ছিল, একটা গল্প পাঠাই আপু প্লিজ চলেন করি, এটা ভালো হবে, এই সেই দুনিয়ার কথা। তো একটা নতুন ছেলে আমার সাথে কাজ করেছে ওই জায়গায়, ছেলেটার নাম হচ্ছে ফাইজুল ইয়ামিন। ও এখন অনেক কাজ করছে। তো ও হচ্ছে একটা ফ্রেশ পেয়ারের কাজ করতে চাচ্ছিল ডিরেক্টর। তো আমি বললাম যে ওকে, আমার কোনো প্রবলেম নাই। ওখানে একমাত্র যদি বলেন যে সিনিয়র কেউ পুরান কাজ করছে সেটা আমিই ছিলাম, আর কেউ ছিল না ওই টিমে। যাই হোক, তারপরে যেহেতু আমি তাকে কমিটমেন্ট দিয়ে দিয়েছি আমার তো কাজটা করতে হবে, এবং আমার কাছে মনে হয়েছে যে ভালো করে করলে ইট উইল বি আ গুড প্রজেক্ট, কারণ গল্পটা ভালো ছিল। গল্পটা আরেকজনের লেখা ছিল, বাট গল্পটা ওয়াজ নাইস, একটা জার্নির গল্প ছিল। তো যাই হোক, সে আমাকে তো টাকাটা দেয় নাই। পরে প্যাচ ওয়ার্কের জন্য আমি তাকে নিজে নক করেছি, ভাইয়া প্যাচ ওয়ার্কটা করবেন না, নাটক তো রিলিজ দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তখন সে বললো যে হ্যাঁ ভাইয়া, ফাইজুল ভাইয়ের সাথে আপনার সাথে ডেটটা মিলিয়ে করতে চাই। তখন আমি বললাম যে ভাই আপনি তো আমার আগের টাকাটা দেন নাই, আপনি যদি আমাকে টাকা ক্লিয়ার না করেন তাহলে প্যাচ ওয়ার্কের জন্য আপনাকে কিভাবে আমি ডেটটা দিব। তখন সে বললো আপু ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, তারপর আপনি ডেটটা মিলাইন। আমি বললাম ঠিক আছে। তারপর তো সে আমাকে আর ডেটের জন্য কল দেয় না। হঠাৎ করে একদিন দেখলাম যে ট্রেলার রিলিজ হয়ে গেছে, যে অমুক দিন কোন একটা তারিখে আসবে নীলাঞ্জনা এক্সপ্রেস কাজটার নাম। তো আমি তাকে নক করলাম, ট্রেলার সুন্দর হয়েছে। আমি বললাম যে ভাইয়া ট্রেলার তো ভালো হয়েছে, আপনি প্যাচ ওয়ার্ক করলেন না, ডেট দিয়ে দিলেন, তাহলে কি হবে? বলে হ্যাঁ আপু, ওটা তো আর প্যাচ ওয়ার্ক করা হবে না, আমি জোড়াতালি দিয়ে কাজটা নামাই নিতেছি, আপনি টেনশন করেন না। আমি বললাম আপনি জোড়াতালি দিয়ে এতগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক আপ সিন, এগুলো তো জোড়াতালি দিয়ে আসলে মেলানো যায় না। যাই হোক, সে আমাকে বললো যে আপু আপনি আমার উপর ভরসা রাখেন, আমি কাজটা সমস্যা হবে না কোনো। তো তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গেল যে ভাই এটা কি করলাম, এটা তো একটা খাপ ছাড়া নাটক, অডিয়েন্স দেখে তো কিছুই বুঝবে না, এটা তো আমি তো করতে পারি না, এতদিন ব্রেক নেওয়ার পর কাজ স্টার্ট করছি এই কাজ করার জন্য। তো যাই হোক, তারপরে সে কোন রকম কাজটা আপলোড দিল, যারা এই কাজটা প্রডিউস করেছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে স্ক্রিনশট দিল, আপু টাকা তো ক্লিয়ার করে দিছি, আপনার টাকা কেন দিল না? তখন আমি বললাম, ওনারা আমাকে স্ক্রিনশট দিছে চেকের। হ্যাঁ, তো সে বললো যে আপু চেক পাইছি। আমি সত্যি কথা বলতে আমার বাবা অনেক সিক, আমার মা অনেক অসুস্থ, আমি টাকাটা খরচ করে ফেলছি। তো সেখানে তো আর কিছু বলার থাকে না, আমি আর কি বলবো, তার বাবা মা দুইজনই সিক, আমার তো আর কিছু বলার নাই। তখন আমি বললাম যে ভাই তাহলে আপনি কবে টাকাটা দিতে পারবেন? বলে আবার বাবা মার পরিস্থিতিটা একটু ঠিক হলে আমি দিতে পারবো। এরকম 1 মাস গেল, সেকেন্ড মাসে নক দিলাম, সে একই কথা বললো, থার্ড মাসে একই কথা বললো, ফোর্থ মাসে একই কথা বললো, 6th মাসের সময় আমি তাকে একটু ধমক দিলাম যে ভাই আপনি তো ফ্রড করতেছেন। আমার কো-আর্টিস্ট প্রডিউসারকে জানাইছে যে সেও টাকা পায় নাই। এটা একটা হ্যাফাজার্ড অবস্থা, এবং প্রোডাকশন বয় যারা কাজ করছে, যারা দিনে এনে দিনে খায়, ছোট একটা অ্যামাউন্ট তারা পায় প্রতিদিন কাজে, ওরা তো আসলে ওই টাকাটা তো স্পটেই নিয়ে নেয়, তাই না? তো ওদেরকেও টাকাটা দেওয়া হয়নি 3 দিন শুট করে। আমি পোস্ট করেছি এবং আমি আমার ডিরেক্টর গিল্ড এবং অ্যাক্টর সিকিউরিটিতে আমি জানিয়েছি বিষয়টা, অপু ভাইকেও জানিয়েছি আজকে সকালে। তো সে বললো যে ও তো বোধহয় অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিল্ডের মেম্বারও না। আমি বলছি সম্ভবত না। বলে যে হ্যাঁ তাহলে এরা কিভাবে ডিরেকশন দেয়, ঠিক আছে তুমি আমাকে সব ইনফরমেশন দাও, আমি দেখছি, এটা বললো অপু ভাই আমাকে। এখন ওরা হয়তো ওদেরটা দেখবে, কিন্তু আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি এত বড় ডিসঅনেস্টি তো করতে পারি না, কারণ আশেপাশে অনেক কলিগদের কাছ থেকে শুনি যে এরকম ঈশান নামে একজন ডেট চাইতে চাইতে পাগল হয়ে যায়। সো আমি আসলে আমার কলিগদেরকে অ্যালার্ট করার জন্য এই পোস্টটা দিয়েছি যে যারা কাজ করবে ওনার সাথে কাজ করুক, সমস্যা নেই, কিন্তু ফুল টাকাটা নিয়ে যেন কাজ
কাজ করে, এরকম বিপদে যেন আর কেউ না পড়ে। এটাই হচ্ছে আমার মেন মেসেজটা। কারোর ক্ষতি করা কিংবা আমি আমার যে টাকাটা আমি পাই সেটা আমি নিলামই না, বাদই দিলাম। কিন্তু যে ছেলেটা যে কাজ করলো 3 দিন, সে তো কোনো টাকাটাই পেলো না। সে তার টাকাটা, প্রোডাকশন বয়দের টাকাটা, এগুলা তো একটা মানুষ এই ফ্যামিলির দোহায় দিয়ে দিয়ে 7-8 মাস ধরে, ভাই এটা তো ঠিক না। তো আমি এই ডিসঅনেস্টিটাকে প্রায়োরিটি দিতে চাই না, এবং আমি চাই যে আমার আশেপাশে যারা আছে, যার এই পোস্টটা দেখে যেন সবাই একটু অ্যালার্ট হয় কাউকে ডেট দেওয়ার আগে, কোনো নতুন ডিরেক্টরকে ডেট দেওয়ার আগে, যে উনি আসলে ওনার ব্যক্তিগত লাইফে কেমন। সো এই ডিরেক্টরটা আমার কাছে মনে হয়েছে সে ব্যক্তিগত লাইফে খুবই ডিসঅনেস্ট, এবং সে আমাকে এমন এমন কিছু ভয়েস টেক্সট পাঠাইছে যে আপনার আমি কয় টাকাই বা নিছি, আপনি তো অনেক মানুষকে হেল্প করেন, তাহলে আমাকে কেন করতে পারেন না? তাহলে আমার কথা হচ্ছে, তুমি তো আমার কাছ থেকে হেল্প চাও নাই। তুমি যদি আমাকে ঠিক মতো বলতা যে আপু আমার এই সমস্যা, আমাকে যদি তুমি প্রমাণ দিতা, তাহলে তো ডেফিনেটলি আমি তোমাকে হেল্প করতাম। বাট তুমি তো শুধু আমার সাথে না, তুমি তো অনেক মানুষের সাথে ফ্রড করছো। আমার পোস্টে সাইয়েদ নাফিস নামে একজন কমেন্ট করেছে যে উনি ওনার হাত ভেঙে ফেলছে ওনার কাছ থেকে টাকা চাইতে গিয়ে। সো কি লেভেলের ডিসঅনেস্ট উনি, এবার আপনারা বুঝেন। সো এটা জাস্ট আমি সবাইকে জানানোর জন্য আর কি পোস্টটা দিলাম।